আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো উনি? হ্যাঁ ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। তা আপনার কি অবস্থা ভাই? এই তো ভালো। আব্বাই তো পাঠালো খেত দেয়, এবার তো খেত তো ভাই আমি চিনি না, মানে আপনাকে পাশের বেলা খেত একটু দেখাই দিলে ভালো হতো ভাই। টাকা থেকে আইসি তো। তাহলে আমি দেখাই দিই। খবর তো তোমার আব্বার আমি দিছিলাম যে ধান কেটে নিয়ে তোমার তো বহুত ধান কেটে নিয়ে গেছে। তো চলো আমি দেখাই দিই। চলো। তো চলেন ভাই। হ্যাঁ ভালো ভালো চলো। এই যে তোমার ধান মান কেটে নিয়ে গেছে। পুরাটাই তো কাটছে না ভাই। এই তো তোমার বাবাই কাটে না, এটি আরেকজন কেটে নিয়ে গেছে। এখানে এতটা যে কাটছে আমাকে ক্ষতি হয়েছে না ভাই, এখন কি আর কি এটি কাটবো না? এই তো কাকায় তো কামলা পাইবা লাগছে না। তোমরা তো ঢাকা শহর থাকো, তোমার বাবার তো খোঁজ খবর নেও না ভালো। ভাই আমরা এই যে তো ধানগনি কাটে নিয়ে গেছে, তোমার কত টাকা লস হয়েছে? এখানে ভাই কম তো মাঝে মাঝে ফোন দেই। এই যে ধানগনি পাকছে। এই যে আমি আব্বুরে কইছি ধান দিয়ে কাটা আমি আইতাছি, মানে আজকে আমার ফোন দিয়ে গেলো যে ধান কেটে নিয়ে গেছে বলে কালকে রাত্রে। হ্যাঁ এই দুঃখের কথা, লস হলো না এটা? লস হয়েছে তো। এখানে ভাই তাও কি করবো, মানে আপনি একটু কষ্ট করে কামলা খুঁজে আমার একটু এটি কেটে দেন না কেন? ওই যে তোমার আব্বু আইবা লাগছে, দেখেন গেট আছে। আব্বু ওইটা আয় পড়ছে। হ্যাঁ 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 খারাপ আব্বু আহ ওই যাইতাছি। কিরি এই দেহ পোলায়ার বাইশটা খেতে বই রয়েছে কও ওরা ঢাকা শহরে থাকে পোলা পান, এটা বুঝে না এই ক্ষেত খামারে সাপ থাকে ব্যাং থাকে, একটা কিছু দেখলেই তো চিক করে দেবনি। এখানে কথা আর কইবার নাই। যাই দেখি দি খেতে কি অবস্থা। অগো খেতে আইবার কইছে গেরা ধান কাইটে নিয়ে গেছে গেছে, যা সব্য নাশ হইবার তা আমারই হয়েছে। মাথা ঘুরায় হইয়া আসছিলাম, পইরা গেছিলাম ক্ষেতের সাইডে, কিন্তু আমার তো খেতে না আইলে তো আমার জান বাঁচে না। এই নাতি নাত করে দইরে শার্ট প্যান্ট পিন দেয়া দিল, আইলাম তাইলে দেখি অগল কথা কয়ে কি অবস্থা। জয় ওহ ও ওই যে আমাকে সেই বাইসটা না, তাই তো মনে হইতাছে। যাই দিই চাই গিয়ে একটু বাইসতেই তো। ওহ আমি তো এতক্ষণ অনেক টেনশনে আছিলাম। ওই যে আমাকে পাশে আইলে আমার বন্ধুর পোলা বাইসতে আছে না আমার হনে, তাইলে আমার চিন্তা গেল ওরা ঢাকা থেকে আহোক নাহলে স্বর্গের থেকে আহক, অসুবিধা নাই। বাইসতে আছে ওই তো দেখেই রাখবো রে। তাই হাই হাই রে বাইসতে কি অবস্থা শনি ভালো? এই তো কাকা ভালো। আপনার শরীরটা ভালো হয়েছিল? এই তো কাকা ভালো। আপনি যে মাথা গন্ডিতে পড়ে গেছিলেন ওদিনকে, শরীরটা ভালো হয়েছিল? আরে বাবা এই বয়সে শরীর শরীর ঠিক থাকলেও আহন লাগবো, ঠিক না থাকলেও আহন লাগবো। করম কিরে বাজান, এই পোলাপানে আইছে ঢাকা থেকে, বাইস্তার আইছে, এই ঘুরবার আইছে। ও না আমি কি আর বাবা, আমি তো আর শহরের মানুষ না, আমি গ্রামগঞ্জের মানুষ। দেখো না আবার ফুল বিন্দায় বাড়াইছে, আমার এই জুতা বিন্দা বাড়াইছে। তাই আইলাম, কি করুম ভাল লাগতেছে না, তারপর আইলাম দেখাই ক্ষেতটা। আবার নাকি ওই কাইটা নিয়ে যায়। দেশে তো মানুষ সব বনাইছে, মানুষের অভাব নাই। এত টাকা দিয়ে ক্ষেত খোলা করছি, আর বাজান করুম কি ইচ্ছা করলো থাকা পারি না। তোমার বাবাই যদি থাকতো হে বুঝতো, তোমরা তো আদি যুগের পোলাবান, এটি বুঝবা না বাজান। বুঝতা যদি আমার মতো হইতে তাইলে বুঝতা, তোমার বাবাই থাকলে বুঝতো, তুমি বুঝবা না। যাই দিই পোলাবান কি করতে আছে ওরা। আর কাকা কি কম দুঃখের কথা, আপনি তো কোন বাবাই থাকলে বুঝতো। বাবাই থাকতে জীবনটা ভালো আসলো, কারণ বাবাই চলে গেছে, ভাইরা তো দেখলেন কি করলো। হেরা নিল ধান খেত, আমার দিল ভুট্টা খেত। কষ্টের কথা কি কম। এই যে আজকে চেয়ারম্যান বাড়িতে গেছিলেন, চেয়ারম্যানের পুরানো একটা পাঞ্জাবি দিছে আর পুরানো একটা পেন দিছে, এটি পিনটাই গরবা লাগছে।
জীবনটা বহুত কষ্টে কাটতে লাগছে। কোন চেয়ারম্যানে দিল? ওই যে উত্তর পাড়ার সদাগর চেয়ারম্যানের কাছে গেছিলা বাবা? হ কাকা, উত্তর পাড়ার চেয়ারম্যানে দিছে সদাগর সাহেব। ফের তো হঠাৎ বড় লোক হয়েছে। এই হঠাৎ বড় লোক হইলে কি হবো? হে গরিবের কষ্ট বোঝে, হে আমার কষ্ট সৌদাগর ছাড়া আর দেবো গেল। আর হেরার একটা খবর জানেন, 30টা গরু জব দিছে। একটা গরু 5 মণ 8 মণ করে পুরে এলাকাবাসী রেখা হয়েছে। আমিও 5 কেজি মাংস পাইছি। আমার ভাই না দিলে কি হবো? সদাগর সাহেব দিছে আমার। হাই হাই রে, সদাগর তোমারে 5 কেজি মাংস দিছে। যাক ভালো, তোমার চাষিও কইলো কয় কি উত্তর পাড়ার সদাগর চেয়ারম্যান হয়েছে, হঠাৎ বড় লোক হয়ে গেছে। এই আমার নিকেও 5 কেজি মাংস বাড়াইছিল। আল্লাহ ওরে বাঁচাই রাখো, খুব ভালো মানুষ, বুঝছো বাবা? সদাগর আল্লাহ ওরে ভালো বানাইছে। আসলে ওই অনেক সৎ লোক। সদাগর আমার বাড়িতেও কামলা দিছে রে বাজান। আজকে ওই চেয়ারম্যান হয়ে গেছে, প্রথম কোরবানিটা দিয়েই আমার বাড়িতে 5 কেজি মাংস বাড়াইছে। এই বাল বাচ্চা নিয়ে খাইলাম। তো আমি যে তোমারে কইছিলাম যাওনের সময় তোমার চাচির কাছ থেকে একটু মাংস নিয়ে যাও, ওই মাংসটুক নিছিলা বাজান? হ কাকা, আমি তো যাইবা লাগছিলাম। আমি গেছিলাম বললাম মাংসর কথা। আপনি যে ওই যে মাংসর কথা বললেন যে মাংস রাখছেন আমার লিগে, তো যাইবা লাগছিলাম। কাকি আবার ডাক দিছে। আপনি বলে কাকির কাছ কইছিলেন ই করার পরে যে ভাইস্তা আইব, ভাইস্তারে মাংস দিয়ে দিই। কাকি আমার মাংস দিছিল, ওটুক তো রান্না দিছিল আজকে। ওটুক খাইলে আমার 5 কেজি খেয়ে দিছিল। আবার কাকি এই যে 200 টাকাও দিছে। এই যে দেখ, এই যে 200 টাকা দিয়ে আমি 1 সপ্তাহ চলাবার 200 টাকা দিয়ে 200 টাকা দিছি। যাক বাজান, ভালো হয়েছে, খুশি হইলাম আমি। তোমার চাষি যে গোস্ত দিছে ওতে খুব একটা খুশি নেই। তুমি গরিব মানুষ, তোমারে যে তোমার চাষি 200 টাকা দিছে এতে আমি অনেক খুশি হয়েছি বাজান। যাক আল্লাহ ভরসা, সামনে বারও আইসো। এই যে পোলাপান আইছে, নাতি নাত করে আইছে ঢাকা থেকে, কালকে আমার বাড়িতে একটা খাওয়ানো আছে। তোমার পোলাপান নিয়ে আমার বাড়িতে আইসো বাজার, ঠিক আছে? যাক বাজান, অসুবিধা নাই, চিন্তা ভাবনা করো না, তুমি আইসো। কিন্তু তোমার চাষি আমারে কইছিল যে তোমার বাড়িতে যায় খবর দিবেন লিগে। আজকে আইসে যে কাল আমার খেতি তোমারে পাইলাম, তাইলে তুমি আইসো। আর দেখো বাবা, আমার কয়জন কামলা দেওয়ার বারো নেই, যে আমার ধান ক্ষেতটা কাটনের কাম পোলাবান আইছে। দেখি পোলাবান রে কিছু ভালো মন্দ খাওয়াম, তুমিও আইসো। পোলাবান নিয়ে আইসো কিন্তু বাজান, ঠিক আছে? টাকাটা দিছে, টাকাটা আমার অনেক উপকার হয়েছে। টাকাটা আমি সাবধানে থুয়ে দিই। টাকাটা হারাই গেলে সমস্যা হবে। তা দাওয়াত দিলেন কাকে, অনেক খুশি হইলাম। কয় পোলাবার নিয়ে হমানি, তাও তো দাওয়াতেরও ছিলে, ভালো মন্দ কিছু খাইতে পারো মানে। তাই আজকে যাই গে, ভাইরাও তো মনে যাইবো, ভাইকে নিয়ে যাই। তাহলে ঠিক আছে বাবা, তুমি তো যাইবে। এই যে তোমার ভাই গো, তুমি সাথে করে নিয়ে যাও, কি কও? চলুন তাহলে যাই। চলো চলো, আপনাকে বাড়তে দিয়ে চলেন। তাহলে আপনাকে বাড়তে দিয়ে আবার আমি যাই। টাকা দাওয়াত দিব, দাওয়াত খাবো সবই আপনাকে বাচ্চা থাকবে। হ্যাঁ হ্যাঁ, পোলা বানাইলো ঢাকা থেকে। দেখি তাইলে পোলাপান নাতি নাত করোরা তো গরির মাংস খাইবার পছন্দ করে। তাইলে যাইয়ে দেখি ওমরাদের ক্ষেতটাও দেই খাহি ওই গেরাবে একটা গরু পাওয়া যায়। দি কোরবানিও শেষ হয়ে গেছে, দেখি গরু পাই কি না, একটু যাইয়ে দেখি। দেখি ওমরা যাই ওই গেরাবে পাইছি। কও এ কার জানি সহ্য হয়। কালকে দেখে গেলাম আমার ওখানে কতখানি কাটছে, আবার দেখি হেনতে কতখানি গাইডে নিছে। এগুলি চোরের নাই অভাব, এত চোর থাকলি চোরে জ্বালায়, এই মশা মাছি জ্বালায়, এগুলি সহ্য হয় না আমার। আর আসলে আমার
বাঁচার মতো কায়দা নাই, তাইলে যাই দেখি গ্রামে যাই হেরে গরুটা পাই কি না, একটা গরু আর নাতিওয়ালা খাসি খাইবার পছন্দ করে, নাতির লিগে একটা খাসিও কিনার কাম, যাই যাই দেখি তাহলে একটা খাসিও পাইনি ইয়ের বাড়িতে, দেখি যাই হেরে খাসি দিয়ে মুরগিটা কিনা পাইনি, খাসি গরু মুরগি কত কিছু কেনার কাম, আবার ছোট্ট একটু নাতিদের লিগে করা আন্ডা কিনার কাম, নাতিটা আবার আন্ডা খা, গাইডে বিয়াইছিল গাইডেও গেল মইরে, আসলে ভাগ্যে যা হয় আর কি, কষ্ট করলে কষ্টের সাথে যুদ্ধই করার লাগবে, দেখি একটা গাইও কিনতে হইব, যদি একটা গাই পাই নাতিটা আইছে, নিজের দুধ দোয়ায় নাতির দুধ খাওয়ামু, নাতি ভালো ইয়েব, সকালবেলা দেখি ওই চেরারে পাঠামনি বাজারে, উত্তর জয়পাড়া বাজারে পাঠাইয়ে জয়পাড়া থেকে একটা একটু দুধ আইনে দেব নে, আর ইসলামপুরের ভাইরাল ফুরাত তো আমার একটা গরু দিবার চাইছিল, ফোন দিছিল কইল গরু কিনা রাখছে আমার লিগে, দেখি ভাইরাল ফুরাত্রে একটা ফোন দিয়ে তারপর দিয়ে হুমানি একটা গাই গরু দিবার চাইছে, ভাইরাল কইল নাতিরে নিয়েন, ভাইরাল ফুরাত তো সৌদি গেছে গা, আবার দেখি তাইলে কালকে সকালবেলা ভাইরাল ফুরাত্রে ফোন দিয়ে দেখি একটা গরুর ব্যবস্থা করছে বলে রাখালদারে পাঠাই দিবানি, যাই বাইতে যাই গে।